আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনাটি মন দিয়ে শুনবেন, তা না হলে বুঝতে পারবেন না। প্রথমে আমি বুখারী ও ইবনে মাজাহ শরীফের একটি হাদিস বর্ণনা করব। সেই হাদিসের কিছু অংশ বর্ণনা করব, বাদবাকিটুকু পরে বলবো। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয়, সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়। হাদিসের এই অংশটুকু বললাম, বাদবাকি অংশটুকু আমি পরে বলবো। এবার আসুন বিজ্ঞানের কথাই। জ্ঞান বিজ্ঞানের যখন অগ্রগতি হলো, যখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতি হলো, তখন বিজ্ঞান বলছে মাছি মানুষের শত্রু। সে রোগ জীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে। মাছির ডানায় রোগ জীবাণু রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছি যদি তোমাদের কোনো পাত্রে পড়ে তাহলে তাকে ডুবিয়ে নিতে। আবার বিজ্ঞান বলছে মাছি রোগ জীবাণু বহন করে। তাহলে কোনটা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি তাহলে টক্কর খেলো বিজ্ঞানীদের সঙ্গে? আসুন আজকের আলোচনা এই বিষয় নিয়ে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। যখন এমতো অবস্থায় বিজ্ঞান এবং হাদিসের টক্কর লেগে যাবে, তখন এই বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ডক্টর ওয়াজি বাইশেরি এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান। জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে জীবাণু মুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর নলটি একটি পানির গ্লাসে উপর করেন। মাছিগুলি পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর জীবাণুমুক্ত একটি সুচ দিয়ে মাছিকে ওই পানিতেই ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই, বরং অনেক কম।